একজন নেতা বলেছিলেন কোরআন দিয়ে নাকি রাজনীতি চলে না, অথচ মহাগ্রন্থ আল কোরআনে অনেকবার এসেছে সমাজ চালাতে হলে ইসলাম চালাতে, ইসলামকে মানতে হলে, রাষ্ট্র চালাতে হলে কোরআন লাগবে। বিএনপির একজন বড় নেতা বলেছিলেন ইসলাম কোরআন দিয়ে, কোরআনের কোথাও রাজনীতির কথা উল্লেখ নেই, অথচ আমি অনেক জায়গায় পেয়েছি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বিচার করবে না তারা কাফের। আবার আরেকটা আয়াতে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন দিয়ে বিধান দিয়ে বিচার করবে না তারা জালেম। তারপর আবারও বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন দিয়ে বিচার করবে না তারা ফাসিক। তাহলে এই আয়াতগুলোকে আমি আমার নিজ থেকে বলছি না। এই জন্য টাকলা মুরাদ একবার ক্ষমতা থাকা অবস্থায় বলেছিল সংসদে বিসমিল্লাহ থাকবে না, অথচ আল্লাহ তাআলা তাকে এমন লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে দূর করে তাড়িয়েছে, শেষ পর্যন্ত সে তাকে চোরের মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমাদের কি হাল অবস্থা হয়েছে, আমাদের দেশের কি অবস্থা হয়েছে। আমাদের মাঝে আমাদের ঈমানি শক্তি নেই, আমাদের ঈমানি তাকওয়া নেই। আমরা মুসলিম মুখে স্বীকার করি, অন্তরে আমরা মুসলিমের কোনো কিছুই রাখি না। আমাদের ঈমানি শক্তি বাড়াতে হবে, ঈমানি মজবুত করতে হবে, ঈমানি তাকওয়া থাকতে হবে।